मुहतरमुल मकाम वाजिबुल इज्जे वल एहतराम पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आयोजित আজিমুশান নূরানী মানে মাহফিলের সম্মানিত উদ্বোধক মান্যবর প্রধান অতিথি প্রধান ওয়াইস উপস্থিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে জাম বিরাদরানে দ্বীন মিল্লাত মাইগর আওয়াজ যদ্দুর শোনা যার পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতিত্ব বহন তকরির গরম গফনে এবার হামলে সবার সমাপ্তি গরম সবার সভাপতির হামলি সবার সমাপ্তি ঘোষণা করুন। তো তকরির জান আসা আল্লাহ পাকের মেহেরবানি যথেষ্টই। তকরির উপরে সভাপতির আহ্বান তাদের ওনারা এই তকরির অনুযায়ী নিজেরা আমল করে জীবন নাম সুন্দর করে গেল সভাপতির আহ্বান। আমল করতে রাজি আছি কেননা উনতে শুনবে কি হন আমল গরিবের খেয়াল আছে না হই আমল গরিবের খেয়াল তো আছে দিয়ে মনে নয়। আমল গরিবের আমল তো যেতে করা যায়, তবে ক্ষতিকিন উপযুক্ত সময় আছে যে সময় ক্ষমামল গেল লাভ বেশি। তন্মধ্যে সবে কদর, সবে বরাত, রজবর প্রথম রজনী, দোনো ঈদুর রাত এবাদতলে বহুত বড় দামি সময় না। দেখা যাচ্ছে সবে বরাতের দিনও মসজিদের ইমাম তো আছে, আর আরো উগ্র দুগো তিনটা আলেম দিয়ে ওয়াজ উনি বেললে আমরা রিক্ষানো করলে বহুত মসজিদ এদিনও রাতভর ওয়াজ উনার রই তো আমলিন গরিবা দেখা আমলে গিন তাই আগে ওটা ফয়জল বাড়ি মাদ্রাসাত আসছিলাম, রাতুর 3টা 3:30 হইব শীতকালে রাইতে আসিল বড় রাত 3:30টার হমন আতিকে বাইরে ওই দি জামাল ফারাক খান আছে ফোন নিয়ে উত্তর দি এই কেতন মাইগর আওয়াজ আইয়ের তো উজুর গয়ে বা আজিরিয়ান বহুত বড় গুরুত্বপূর্ণ রাত 100 রাকাত নফল নামাজ পড়তে বহুত বেশি সওয়াব। গৌসে পাক সহ বিভিন্ন বুজুর্গানের দিনে হলে আমল গুজি এতে 3:30 উজুর তখনও ওয়াজ ঘরের উজুরের ওয়াজর ধরনে মনে ওদের শেষ হইতে আরো সময় লাগবে। উজুরের ওয়াজ শেষ হইতে আরো সময় লাগবে, কারণ ইবে যা দিয়ে তোফা লইবে এই অনুযায়ী এখানে কোন ওয়াজ করানো করিব না। তো ইবের বয়ানর দাসে বঙ্গি বুঝা যাচ্ছে ওয়াজ শেষ করতে আরো কি ক্ষমত আধা ঘন্টা সময় লাগিবে। তুলি 4টা বাজিল, এখন বেচারা কি সেহেরি হইব তার মধ্যে রোজা রাই বেললে নাকি 100 রাকাত নওয়াজিম ভরিব আমল গরিবের সময় হরে। তাহলে আমরা এই দিনও আমল গরিবের তো ইয়ের ডর গরি হন্দান আউযুবিল্লাহ রাতভর আর নসিহতুলির
সুদূর বিরুদ্ধে, ঘুষুর বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চুরি ডাহাতের বিরুদ্ধে তারপর দিন ইনারা ব্যাকিং করতেই আছে। কিরবা লাতি অ্যাঙ্গুরি উজুর কইলদি এই লেখাম গল্লি মারাত্মক গুণ কঠিন শাস্তি ভোগ করা বলে তুমি কি রদ দে দুনিয়ার মধ্যে বেরলে সুইছে হইয়ার চলিবার টাইম নেই। এর ধরনের যে ওয়াজ জোয়ারে দিই আসনা নেই। বিভিন্ন জায়গাত আর সুন্নি সাধারণ বক্ত হলে বড় বড় মাহফিল করে, এক এক মাহফিল কয়েক লক্ষ টাকা খরচ করে। বিশেষ করে আর মাহফিল তো তবরুক ছাড়া নয়। মাহফিলের সিংহভাগ টেয়া ব্যয়দ্ধ করে তবরুক তৈরি। উগ্র গরু কিনলে বহুত টেয়া, ইবের পিছনে অনেক টেয়া। বাস আরা খানিক্ষণ নসিহতনে ওয়ান নসিহতনে আর উজুর হাদিয়ে দিয়ে লই গেলাম গিয়ে অনর তবরুকের ফ্যাকেটুক লই গেলাম গি জিওর ওয়াজ নিয়ত রোগী চলেন না চলে। পক্ষান্তরে আর যারা খারিজি হর বাতিল হর ইতারা সমাজের রন্দরে রন্দরে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান, নুরানি মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা এলে বিভিন্ন নামের শিক্ষা প্রতিষ্ঠান খুলি খুলি আর ফোয়াশা গুণ নষ্ট করে দেশ। আর ফোয়াশা গুণ নষ্ট করে দে। না 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 আর এখন অন্যর ফোয়াশা ওয়াবি বানাইতাম না। আর এডে দ একখানা সহি শুদ্ধ করে ক্রনশিপ ফরক না। তারপরে তোমার তো যেটা মনে হয় এডে লজের দিও এই সহি শুদ্ধ করি কোরআন শরীফ পরিবেলে দিউন দে এডের ভিতরি বেরে বুঝাই আজাই এবার মগজ দোলাই ব্রেন ওয়াশ করি। এখন অনজাতে বাফর ফাতে তেলে গুন ফোয়াখো দিন তো বেদাত ইনকি ইতে দাঁত উঠতে না উঠতে খদিন বেদাত খন্না না খন। ইতাল্লাই শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ি তোলানোর দরকার আছে না? এটা দেখে দি ইন দেখেন আদর্শ ফারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া মাদ্রাসা খন্দান মাদ্রাসা ইয়েন হেফজখানা, নুরানি, এতিমখানা। নুরানি হন্য আর সুন্নি নুরানি বেনা নাকি উচ্চারা মানে সালাম ইবে দিতে লোন নেব দ্রু যাগুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলে ঠানি ঠানি কইতে কইতে সালাম জিবের দের অটোরিকশা ঠানিয়ে দুল লাগি তো সালাম জবাব দিতে। তাহলে এই মাদ্রাসা যেন প্রতিষ্ঠা হই যে গরিব গরক, যারা গরিব গরক খাম্মান কিন্তু বালা, একজন গিল্ল বালা, 10 জন গিল্ল বালা, ব্যাকুনে মিলে গিল্ল খাম্মান। তো আল্লাহ ইল্লা বালা হাম সম্পর্ক হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাকওয়ার হাজত, বালা হাজত তোমরা একে অপরের সহযোগিতা করো। তাহলে এই মাদ্রাসা যেন সুন্দর চলিবেল্লাই, মাদ্রাসার অভাব মোচন হইবেল্লাই এলাকার মানুষের সার্বিক সহযোগিতার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। আর মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা প্রতিষ্ঠান ইন আল্লাহর নবীর জামানাতে
এইভাবে সর্বসাধারণের সহযোগিতায় চলির। কিন্তু স্কুল কলেজ এর মানুষের আছে যে খাইল্লা গায়ে দি ফেলায়, খাইল্লা গায়ে সাহায্য এক এক স্কুলের যে মাঠ, একখান মাদ্রাসার মধ্যে ওখানে এলে মাঠ এতে জায়গা মানুষে দিয়ে দেন না, স্কুল দে স্কুলের মধ্যে ওয়াজিবে ভরাত দি, স্কুলের বেতন, স্কুলের ভর্তি ফি, সেশন ফি, কোচিং ফি, ইনটিম ব্যাকিং দনের ফরদিও আবার বেড়ে প্রাইভেট দিয়ে দে বিষয় ভিত্তিক, গণিত উল্লেখ উগ্য, ইংরেজি আরোগ্য, বিজ্ঞান উল্লেখ আরোগ্য, ব্যাকুনোর ফিস কত অন্তত 500 টাকার উপরে, 500 টাকার নিচে নাই। এই দুগুণ খরচ ব্যাকুন স্কুলত ফরত দে ইবেল্লাই বহন করে, আর মাদ্রাসা জিবা ফরাত দিই ইবে আল্লাহর ওয়াস্তে, ইবে কি না মাদ্রাসার বেতন আয় আর ইন্নে বাড়ির বই কে মাদ্রাসায় নদেন না, প্রাইভেট প্রাইভেট না না হুজুর ধরিব হইতেস, হুজুর তুমি ভরিস কি প্রাইভেট ফরত দে, ইবের অবহেলা, ইবের কি যেদিন ওনে মারা গিয়েন এই দিন অনর খবর ভারত নজর দে হওয়াইবে, উইটারা তো হনরিক্ষে অনের মেডি ভিতর গাড়ি দিয়ে গিয়ে কেয়ার বাসা কুলসি, কেয়ার বাসা সাতগাঁও আবাসিক, এটা একজন মন্দির খারাপ লাই দিনভর পরিশ্রম হইয়ে বাফর দফন করা বুঝছি একটা টিভি সারি দে, ইতারা টিভি সার গুলি ডর গুলি হন না। আন নবী ফরমাতে বাদাল ইসলাম গরিবান, ইসলাম আরম্ভ হইতে গরিব অবস্থায়, ওয়াসায়াউদু কামা বাদা, এবং যে অবস্থায় চালু হইয়ে আবার ইসলাম এই অবস্থার মধ্যে কি ফিরিয়ে আইব। তো রসুলে ফরমাতে ফতুবা লিল গরাবা, ওই গরিব উম্মতের বড় সুসংবাদ, আল্লাযিনা আসলাহু বাদা মা আফসাদু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, সমাজ গুণে ধরনের পরে এই সমাজ ওরা আবার শুদ্ধ যারা করে, সংস্কার যারা করে, আর নবী ফরমাতে এই গরিবের সুসংবাদ। এই পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠান ইম ব্যক্তি টিকিল গরিব হলো দানে, বড় বড় পয়সা হলে স্কুল দিব দে, ক্রীড়া অনুষ্ঠানত হলে দিব, কিন্তু মাদ্রাসার সভা হইলে, মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলে এডে দিতুন অড়ে দিবে, খারা বড় মানুষ হল তো এডা খারা দে গরিব হলে। তো গরিবর দ্বারাই তালেবুল ইলমল প্রতিফলিত দেন আজিয়েন ইয়ান আল্লাহর পেয়ারা রাসূলের জামানা হইতে। বুখারী শরীফের হাদিস ষষ্ঠর পাল্লার মধ্যে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা খজন, ওনে বাড়িঘর আট বাজার চাষবাস ব্যবসা বাণিজ্য কোনো কিছুর খবর না রাখতো, উন শুধু নবীর দুয়ার গান সৌদি বইতে একটু উন রহদা আসহাবে সফা, আসহাবে আর নবীর তুন দিন শিখতো, ধর্ম শিখতো, হাদিস শুনতো, কোরআনের ব্যাখ্যা জানতো, মাসলা মাসাইল শিখতো। তাহলে আন নবীর মাদ্রাসার হোস্টেলের ছাত্র, নবীর মাদ্রাসার হোস্টেলের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিতে বাপরে বাপ বস থাকতে থাকতে এক বেলা দুই বেলা তিন বেলাটা খাইবার লাই কিছু পানো যায়, ফেডার অবস্থা খারাপ, ক্ষুধায় আরা একবারে খাতর গিয়ে খোদা আর বরদাস্ত করি না পারি বাইরে এলাম কি ফতন মধ্যে সিদ্দিক আকবর দেখো আতে
বেশি ভোগ লাগবে কিছু খাবো না হতাইয়েন হইতে শরম লাগি হতাইয়েন হইতে ইতাল্লাই কোরআন শরীফের এনেন কিছু আয়াত আয়াতের কাছে ফরির যেগুনুত আল্লাহ মানুষরে খানা খাবো আল্লাহ হই এল্লাহ হুদুন আয়াত আছে না নাই ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا এই আয়াতের মধ্যে ইতিম মিসকিন বন্দিরে খাদ্য দিবার কথা আল্লাহ বয়ান করছি এই জাতীয় যেগুন আয়াত আছে আয়াতে গুম ব্যাকুন ফরি ফরি আয় সিদ্দিক আকবরের শোনার আয়াতর মর্ম খেয়াল করি যাতে থাই দিতে আর কিছু খাইবার লাই ইবে আর উদ্দেশ্য ন বুঝে ইবে বুঝে দে আবহাওয়ার সব নিয়ে তো কোরআন ভরত দেই সব নীতি কি ভরের ইবে আর খামিবে গেলগুই আর কি উদ্দেশ্যে কোরআন ভরের ইয়ে নিবে খেয়াল ইবে জনের পরে ফারুক আজমত দেখোই থান কাছ আয়াতে গুণ করিস আয়াতে গুণ ইবে ন কথা আবহাওয়ার তুমি আর তিল্লে ভরর বুঝি আইয়ু তোমার কিছু খাবাই ইয়ে ইবের মুখ দিও ইবে ইউ খেয়াল ন করে ইবে বুঝি দিবে আর কোরআন তেলাওয়াত করে দেরি ইবে কি তেলাওয়াত করে কোরআন ভরের সোয়াবুল্লাহ উগ্র হরফ ফেললে 10 খান লেখি সোয়াবুল্লাহ ফরত দেরি ইবেও কি কিছুক্ষণ পরে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দেখোই আবু হুরায়রা মুখ বন্ধ এখন আর কোরআনের আয়াত নফরের কোরআন আয়াত নফরদের শরমে ওই নবীর সামনে কেনে কোরআন পড়িব যেই নবীর কোরআন নাজিল কিন্তু ফেডর বক ফেডর রোগী কিছু খান্য ভারত বগি রে নূরানি নবীর বুঝে খন নহরে আর নবী উদ্দেশ্যেন দেখে ভিতর নবী দেখে ইবে বুখারী শরীফের হাদিস আর নবী ফরমাত দবা আর পিছনে নামাজ পড়তে লাগবে দে আর পিছনে নামাজ পড়তে লাগবে দে তোমরা সদর বদর রুকু ন করিবা সদর বদর সিজদা ন করিবা ইয়ান মনে ন করিবা দাই সামনে দেখির আয় সামনে যে চাইতে আইলো পিছনে তোমরার দেখির ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুকুম তোমরা রুকু কেনে করতে লাগো সাজদা কেনে করতে লাগো এমনকি তোমার অন্তর নামাজের ভিতর খদ্দুর আছে হার অন্তরত আল্লাহর ডর ভয় খদ্দুর আছে খুশু খুজু খদ্দুর আছে আয় নবী ইয়েন দেখির আর তুমি এন গোপন আর উদ্দি দেখি বিতরণ দেখি কিন্তু আল্লাহর নবী উদ্দিও দেখে তাহলে বিতরণের অবস্থা কি চলে সিদ্দিক আকবর ন বুঝে ফারুক আজম ন বুঝে কিন্তু আর নবী দেখে নবী দেখে দেই তুইবে নবী সিদ্দিক আকবর নবী ন ফারুক আজম নবী ন ইবে দেখে দে তাহলে কি আবু হুরায়রা আইয়ু আবু হুরায়রা থেকে কিছু ন রসুলে নামাজের দুনিয়া রসুলে ডাহদা আবু হুরায়রা আইয়ু তো দেখে আবু হুরায়রা লব্বাইক কই আইন নবীর সামনে যায় নবীর পিছনে পিছনে গরজ যেতে ঢুকি দেহে দে এক ফেয়ালা দুধ গরজ মধ্যে ফাইল দিয়ে নবী বেশি কিছু না এক ফেয়ালা এক বাটি বাটি জামন
ডর হল বাতর বেলিয়েছে দিলে বেলি বাটি এক বাটি কি ক্ষতি কি নইব বড় জোর এক খাবা ইয়া তুম তার বেশি এ তিন আন্তাস কি আছে আবু হুরায়রা দুধ ওই মসজিদের মধ্যে তোমার দিকে আরো 29 জন বসবো উনরো ডাকিলি আবু হুরায়রা হতে জ্বালা রে জ্বালা এনে বুকে ফেটছিলি যার দুধ ঈদে মাত্র এক বাটি দেখতে হত 69 জন ফল যদি খুশি হয়ে গেলাম দে উজুরের দুধে কিন খাইলে গায়ে খাবো না নিজে কিছু খাইলে আরো থোড়া দিব অন্তত কিছু হইলেও ফেটর ঠাই হইব ইয়া দেখতে হত 69 জন দুধল দি কিন্তু রসুলের অর্ডার অমান্য করিবার সুযোগ আবু হুরায়রা দুধ দি অপরাপর সাহাবী যেগুন উওস মসজিদে নববী শরীফত বলই খদবা আইয়ো আল্লাহর নবী তোরারে দাওয়াত দি দাওয়াত ফেলে কি মাদ্রাসার ফলে খুশি নে হ্যাঁ খানার দাওয়াত ফেলে মেজদানের দাওয়াত ফেলে ফল ইতারা বেকুন জামা পরি খসলই আবু হুরায়রার সঙ্গে আন নবীর দুয়ারত মধ্যে যায় উপস্থিত হইন নবীর দরজাতে সালাম দি নবীর অনুমতি লই 70 জন বেকুন আর নবীর হুজরায় পাকর মধ্যে ঢুকি মেহমান হদু 28 জন লইবা ইয়া ফলর মাইলাম রান্না বান্না করিব না দুর্বাহিনা ভেতন বসতি আনো বসতি এনতন হইব গরত মধ্যে যাসিন যে 28 জনের খানা তৈয়ার ও তুমি তারালে আলাদা বাজার করা ভরিব তরকারি আনা ভরিব গোস্ত আনা ভরিব মাছ আনা ভরিব ডিম আনা ভরিব এনকে 28 জনের বাল্লা দিবার সলু হজনের ঘরত থাকে ইতারালে সলুদ কিনে আনা ভরিব নফরিব 28 জনের একখান অনুষ্ঠানই বেললে বা বস্তি হস্তে আনা খাওয়া ভরত দানো না ইয়া মেহমান হজন আবু হুরায়রা সহ 70 জন আয়োজন কদ্দুর মাত্র এক বাটি দুধ আবু হুরায়রা কদিনতে কিছু নবুজির রসুলে কি করতো স্যার আচ্ছা চিন্তা করতে না করতে আর রসুল এবার মাদ্দা আবু হুরায়রা কেউ ধর তুমি বাটি বা হাতল আবু হুরায়রা হতে আরেক দুঃখুত দিয়ে দে আর কেয়ার দিলি ইবে ভুল দে আর দিলাই তোরা খাই আর একটা ফ্যাট ভরাই দিতাম এ আর দের ব্যাকুনরা খাবাইতে হর আর নিজে হেতে গুম না আর ধর বাটি বেলো ব্যাকুনের দুধ খাবো যে দূর কুলাই দূর খাবো ইয়ে ন হয় ব্যাকুনের কি আচ্ছা এক বাটি দুধ 28 জনের যদি খাওয়া বেলায় দিলি আর তো ফল যে বাড়ি রাখি হোমিওপ্যাথিক ডাক্তার তোয়া ভরিব হোমিওপ্যাথিক ডাক্তার কিনলে ও তোর ফুজে মুজে ফিল টিলাতে একদম আর তোকে প্লাস্টিক টিউব দরকার বস ফেলাত এক টিউব লইলাম ও বা আগর সিবি দিলাম আরোগ্য আরেক টিউব লইলাম এলে করে খাবো সারা এক ফেয়ালা দুধ 28 জনের খেয়ে খাবাইও এটা তার টিপ টিপ ওষুধ তো আবিষ্কার নয় এই ফাইভ ঘরে আবু হুরায়রার জেলে দিয়ে আবু হুরায়রা বাটি এলে লই যেই একজনের দিয়ে ওবা নবীর দরবারত তবররুক ওই সাহাবী বাটি লই বিসমিল্লাহ পড়ি মুকুদ দি ইচ্ছা মোতাবেক খানোর পরে আবু হুরায়রার বাটি যেতে ফেরত দের আবু হুরায়রা বয়ান দের আল্লাহর কসম করে গদ্যে বাটির মধ্যে এক ফোঁটা দুধ না হবে এক ফোঁটা দুধ বাটি দি আরেকজনের দি
আর একজনের দিয়ে এলে খাবাইতে খাবাইতে 69 জনরা খাবাই, কিন্তু দুধ যথারীতি বাটির মধ্যে রয়ে গি ফেয়ালার দুধ অদে তারপর দিয়ে আবহাওয়ার হাইতেন না কেন? রসুল নহলে কেন আইব? রসুল নহলে খাইব কেন? এখন ফেয়ালা তুললই এবার নূরানী নবীর সামনে গিয়ে উজুর বেকুম রাখা ভাই, আর রসুল আবহাওয়ার তোর তুই না এবার তুই হযরত আবু হুরায়রা এবার সুযোগ পাই, ক্ষুধা তো আছে, ইচ্ছে মোতাবেক খাই ফেট ফুরাই যাতে ফেয়ালাদের আর রসুলের ফরমাদা আবার হয় তোরা খাই বাটি বেরোদের তৃতীয় ভারত নবী ফরমাদা আবার আবার তোরা খাই চতুর্থবার যাতে বাটি বেরোদের রসুলের ফরমাদা আবু হুরায়রা আবার হয় হুজুর মাফ গজন আর খাইতে থাকি আর খাইলি খাই দি এগিন উল্টি আইব, এগিন উল্টি আইব, বমিয়ে যাবি গুই, এডার ধারণ ক্ষমতা আর নাই। তাহার রসুলের ফরমাদ দে তোর ঠিক আছে এবার আরে দাও বেকুনো খাই আবু হুরায়রাও খাই, কিন্তু উজুরে আজু নয়। এবার আবু হুরায়রা বাটি যেতে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে নূরানী নবী মুকুট দিয়ে মুকুট দনর ওয়ার মারে বাটি খালি এটা দুধ এই বলতে হাদিসের অনুবাদ হইলাম। এই হাদিসের ব্যাখ্যা হাদিসের যারা ভাষ্যকার ই তারা বয়ান দিতে নবী তো বাটি দিয়ে দে ফেয়ালা দিয়ে দে আবু হুরায়রার হাতত, কিন্তু বাতিনি ভাবে এই ফেয়াল আল্লাহ রসুলের কানেকশন দিয়ে দে হাউজে কাউসার আল্লাহ হাউজে ইতানারে দুদুন নামিন হাউজে কাউসারের শরবত খাওয়াইয়ে দেয় পারে না। হাউজে কাউসার হন জাগাত বাটি হন জাগাত বিজ্ঞানের নদেন না বাবা, বিজ্ঞানের নদেন না হরে দেবাল টেলিভিশন এটা সিপ দিয়ে দিবে স্টেশন বদলের ইবেল এটা তার সংযোগ আছে স্পিকার হতো বাইরে দে ইবে আতল্লই ফুদিলই ওড়ে এনে বাজার তার কিছু নাই। হ্যাঁ তুই বিজ্ঞানের দিনে এবার আন নবী যদি বাতিনে কানেকশন দিলি এবারও তোর আপত্তি আছে না? বড় করে হন্না সুবহানাল্লাহ। তাহলে নবীর মাদ্রাসার ছাত্র হলরে আবাসিক ছাত্র হলরে নবী হজে কাউসারের পানি পর্যন্ত খাওয়াইছে। এইভাবে সাধারণ গরিব হলর দানব দ্বারা এই পর্যন্ত মাদ্রাসা শিক্ষা সলির আলেম ওলামা আউলিয়া ইকরাম ব্যাকুন বাইরে মাদ্রাসা গৌসে ভাগত মাদ্রাসা লেখাপড়া করেন ন করে ইবে মার খলসারি বাগদাদের মাদ্রাসায় ভর্তি দেন না মাদ্রাসা লাগবে না লাগে, তাহলে মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসার গুরুত্ব কদ্দুর গৌসে পাকর কথা খেয়াল করন। এক সময় বাগদাদের মধ্যে মহামারী শুরু হই, কলেরা বেয়ারাম করোনা বেয়ারাম বিভিন্ন মহামারী নয় না, এলে মহামারী শুরু হই গৌসে পাকর হাসা ইসলাম হুজুর অনেক কেনা দোয়া করুন না, অনেক কেনা ইয়া দোয়া লাগতো। আর মাদ্রাসার ফলে গোসল করার দে মুখ দুধ দে উজু বানার দে এই কুয়াই বের পানি লই যে হাগি এই কুয়ার পানি যারা যারা খাইয়ে মহামারী আক্রান্ত নয়। বড় করে হন্না সুবহানাল্লাহ। এই কুয়াইবে তালেবুল এলম হলে ব্যবহার করে দেখি কুয়া তাহলে এখন প্রত্যেকের জরুরত আছে, প্রয়োজন আছে এই মাদ্রাসায় হেফাজত করণ আরো কি করণ ডেভেলপ দান করলে অনরা জানন 1 টাকা দান করলে সম্পর্কে 10 টাকা সওয়াব, 1-10 আরোগ্য হইলে 1-70 আরোগ্য হইলে 1-700 আরোগ্য হইলে 1-7000 উগ্গটিয়া অনেক গরিব গুণেরই কিজন
দান গজন তাহলে অনর এখলাস অনুযায়ী ইবেন মধ্যে সম্পক্ষে অনেক 10 কান কি হইবেন সওয়াব হইবেন। এইটিও গরিব তো গরিব অনর হনুজ্ঞ ঘনিষ্ঠ আত্মীয় ইবেরে দিউন তাহলে এখন ইবে 1/70 একে কি 70। আবার এইটি আইবে হনুজ্ঞ মানুষের জীবন রক্ষা করি বেললে অনর্থেন হইবে জীবন রক্ষা নর জীবন রক্ষা করি বেললে দান গুজন একে। কিন্তু এইটি আইবে যদি অনেক হনুজ্ঞ তালেবুল এলামুল্লাহ খরচ গজন দয় তখন ইবেদ মধ্যে দেয়া যাবে দে 7,000। কারণ আর নবী ফরমার মিদাদুল উলামায়ে খায়রুম মিন দিমাইশ শুহাদা। আলেমর কলমর কালি তালেবুল এলমর কলমর কালি জ্ঞান সাধকর কলমর কালি শহীদের রক্তর চাইতেও উত্তম। শহীদের রক্ত উত্তম কিলে শহীদ হলে শাহাদত বরণ করে বুগুর তাজা খন দিয়ে রে যে আতাকে যদি ইসলামর গাছ ইসলামর বাগান ঠিক নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ হইলি বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সর্বপ্রথম মোকাবেলা করি বেল্লাই আইসে দে 3 জন কাফের। 3 জন উগ্রর নাম ওতবা, উগ্রর নাম আর উগ্রর নাম সাহেবা। দনজন বাই মারফেডর বাই। আর উগ্রর নাম হইল ওয়ালিদ ইবলদে অতবার হওয়া সাহেবার বাইফুত। একই ফ্যামিলির ছজন। এই 3 জনাই নূরানী নবীর চ্যালেঞ্জ দিল, এ মোহাম্মদ তোমার বাহিনীর মধ্যে আর আল্লাহ মোকাবেলা করি তারা দে এই এখনো বাদুর তাইলে ফাটো আর মোকাবেলার লাই তৈয়ার। ইয়ান বারবার এলান করে বারবার 3 জন আনসার ফারিব না ফারিব খেয়াল না করে এই 3 জন ইমানি জোশ লই 3 জনের সামনে যায় রে থিয়েগি। 3 জনের সামনে যায় তুই তারা ফুসলদের ওটা তোরা খনলে হদা আর তো মদিনার আনসার আর মদিনার ইতারা হদা বাজিরা বাজি তোরা দুর্বল মানুষ তোরা আল্লাহ মোকাবেলা করি আর বদনামের বাগিয়েতে রাজি নেই। মাসি মেরে ফলোয়ান লইব না হ্যাঁ মানুষ আছেন যে আত্মার ফলোয়ান এই কথায় এক আঘাত হবো মারি দি আত্ম কিমের গি তাই নহয় আত্ম মার্গি দেখি মাসি কুমের গি আসলে ফাতিলে বানাইতু কি বানাইতু দে। এখন মানুষ এবার বাড়ি মিখে ফাতিলে বানাতে ব্যাগ হয়ে যাব। বহুত ডাক্তার আছে হাতবার শুনেলি ব্যথা করে। বহুত রাজমিস্ত্রি আছে দেওয়াল তুলি আনে ব্যাগ হয়ে যাব। সোজা করে দেওয়াল তুলি না পারে অলমও ধরে ও কিন্তু দেওয়াল কিনে এলে বহুত মিস্ত্রি আছে এইভাবে ফাতিলে বানাইলে বিক্রি হয়ে যাবে। তো বেহা ফাতিলে বাজারে বেচা যাইব না। বউ কদ তুমি রান্না বানাইনি খামিরে নষ্ট নগর তুমি এনে বই দেখো আই বানাই এগুন তুমি সই দেও বউ বানাইয়ের ফুয় দি রজুত জামাইরে কি তো বইতে আইব না এনে এই মুড়ি বানাতে মিডিয়া হতে নো আছে মুড়ির দিদি মিঠে এলে মিডে দিয়ে খরই দিয়ে ধরো মিডে দিয়ে বাজে বাজে তুমি খরই হ আর এগুন সই দিও এগুন মাল্লে ফেরার করতো সোনা মানা উগে শেষ হয়ে গেল দে দুরু সোনা করে আপনার গেট দে এটা মিডিয়া চুরা যাই রে ফরগি গুজে হড়ে মিডিয়া যেতে ফরগি মাসি আই রে কি
এড়ে বইয়ের মাইলে ফিরে সানা মারা দূর হইলাম তোরা সুস্থ না এই লোক লাডি উগ্র আসিল ইবেদে বাড়ি দিয়ে অক্কু বাড়িয়ে মাসে আত্মমরি তো ফাতিলেও বহুত রাত্রে আওয়াজ যদি কিরি কিরি কিনলে দেয়া তুমি উড়ি যাও এর না থাক আর বাইর করে দিই এখন এইটা নাম ফাটিয়ে দেখো আমি 7 মাইল ফলোয়ার আয় একবারে 7 মার দি কি মারি আর ন হ্যাঁ তুই মাসি মারি ফলোয়ার তুই তুনু তোরা জাগু তোরা মদিনার আনসার আল আর আল্লাহ মোকাবেলা করি বেললে আর দেশুতে পারাইলে কদুন দাইয়েরে তোরা রেডে গিয়ে গুলি ইতারা ফাটা ইতারা হদ্দের দেখি বলি আসলে কি তারা দেখি দে না হিজরত গিয়ে দে হিজরতের ইবাদত তিন দাইজ ন আল্লাহ কই দে অনুমতি দিয়ে দে কি গজ্জে দে ইনজত তো হই আর নবী খোদা আনসারল তোমরা আসবে তোমরা আসবে আনসারল চলি সাহেবেল্লে মন নহর তোর রসুল যেত হর আত্মথান নহর আই গই কম ইয়া হামজা হামজা তুই খড়ে তিও কম ইয়া উবাইদা উবাইদা তুই তিও কম ইয়া আলী আলী রে তুইও তিও খজনের নাম কই তিনজন আনসার ন এগুন মুহাজির এগুন কি এ হামজা তুই উতবার মোকাবেলা যাবে উবাইদা তুই সাইবার মোকাবেলা যাবে আলী রে তুই অলিদুর মোকাবেলা যাবে খার সামনে খন যাবি রসুলে এগিনো বিন্যাস করে দি এগিনো সেটিং করি ইতানা দেরি নেই তিনজন যাইয়ারে লাফালাফ খাই মারি উতারা তিনজনের সামনে উতারা হলো তোরা হলে ইবে খোদায় হামজা ইবে খোদায় উবাইদা ইবনে হারিস ইবে খোদায় আলী ইবনে আবি তালেব উতারা খোদা এবার ঠিক আছে এবার কি এবার কুহু মিললি অদ অদই মোকাবেলা খেলা জমিব খেলা কতদিন আগে খেলা শব্দে বেশি শুনতাম খেলা হবে খেলা হবে হ্যাঁ এবার কি হবে এবার খেলা মুহূর্তের মধ্যে যুদ্ধ শুরু হযরতে হামজা আন নবীর চাচা দেরি নগরে উতবারে দরি মুসুরি খুসুরি দুরুস কুরা বানায় মেলা মার গেদে একটু মেলায় জাহান্নামত একটু মেলায় তার মানে ইতারে শেষ করে দি ইতারে ইবে খরচ গি ইবে কি গি ওই দিকে শেরে খোদা মাওলা আলী দেরি নগরে ইবে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম জিবার মোকাবেলা করেন অলি দুরদরি মুসরি খুসরি দুরুস কুরা বানায় আরেক মেলা ইতো শেষ ইতো এখন মুসলমান দুয়া আজরে গিয়ে কাফের দুয়া শেষ হয়ে গিয়ে ইকে দনজন সাথ দেয় ওবায়দা আল্লাহ সাহেব আল্লাহ লড়াই সমান সরের লড়াই সমান চলের হযরত আলী দেরি নগরে আরেক লাভ মারি সাহেবার দরে ইতরো শেষ করে দি তিনজনের জাহান্নামত পৌঁছাই দি এইদিকে হযরত ওবায়দা হাত মধ্যে আগার লেগে এতুন দদ্দরার রক্ত ছুটে হযরতে হামজা হযরতে আলী ইতানা দনজনই বেরে খান্দুরত করি আন নবীর সামনে লই যায় হাজির গজি নবীর সামনে কাফের খুব শেষে গিয়ে এখন আন নবী খুশি না মুসলমান হল খুশি না আল্লাহ আল্লাহ নারাজ নেই আল্লাহ কি কর ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ কদ্দ দুনিয়াবাসী ওতবারে শেষ গজ্জি সাহেবারে শেষ গজ্জি অলিদুরু শেষ গজ্জি কি তিন্ন কাফের মারিকে দেনা আল্লাহ কদ নয় 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 কাফের অলর গোড়া মারি দিয়ে দে ও আল্লাহ তো তুই কি রদ দে কদা আয়ু খুশি খদ্দেরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয় খুশি এরো আলহামদুলিল্লাহ খদ্দেরি তাহলে অনর এই ইসলামর বাগানের তাজা করি বেল্লাই সুজলা সুফলা করি বেল্লাই সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে শহীদ হলের রক্ত দিয়ে ইত্যাদার রক্তর বিনিময়ে ইসলামর বাগান তরু তাজই আর নবী ফরমাতে শহীদ হলের রক্ত জড়াই দে রক্তর বদৌলতে ইসলামর বাগান যেন সুজলা সুফল হই কিয়ামত পর্যন্ত আলেম হলর কলমর খালিদ দ্বারায় জ্ঞান সাধকর কলমর খালিদ দ্বারায় ইসলামর বাগান সতেজ এবং সজীব থাকিব ইতালে তালেবুল এলমরল্লাই একটা দিলি ৭,০০০ একে কি ৭,০০০ আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা তৌফিক অনুযায়ী আল্লাহ ব্যাকুনের নেয়ামত দৌলত দিয়ে তো কেয়ারে বেচ দিয়ে কেয়ারে কম দিয়ে দেরি তো যার যার হৌসলা অনুযায়ী আমরা মাদ্রাসার খেয়াল করা ফুরিব মাদ্রাসার সহযোগিতা করা ফুরিব এই মাদ্রাসার যদি সহযোগিতা পর্যন্ত এই মাদ্রাসার প্রতি আমরা নজর রাখুন আল্লাহ রাব্বুল আলামিন অনরার ইয়ানোর বদৌলতে অনরার মুশকিলাত অনরার সমস্যা আল্লাহ নিজেই গায়বত্তন কি করে দিব বহুত খদুন মাজারত মধ্যে মানে কি মানে দান ফোগা খাই ফেলার দান কি অমুক মোর মাজারত দুইয়েরে দান দিই দুইয়েরই এলে বোধন কি মানে মাজারত মানা হইত এলে সমস্যা দেখা দিলে আদর্শ মারা হযরত সিদ্দিক আকবর সুন্নিয়া মাদ্রাসাত আয় দান দিন দিয়ে নিয়ত করে সাইন দানের ফোক যাবি গেলেন দানের ফোক যাবি কারণ এডজন ফরের এগুন নবীর মেহমান এগুন খার মেহমান নবীর মেহমান তো নবীর মেহমানর মেহমানদারি গেলি অনর তৌফিক অনুযায়ী তো অনর ইয়ানোর বিনিময় দান করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুতরাং সব সময় মাদ্রাসার প্রতি নজর রাখবেন এই আর্থিক সহযোগিতা করিবেন মহব্বত করিবেন ফলে লেখাপড়া করে দিন চাইবেন দেবেন দিয়েন অনাজাতুর কি হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত মানুষকে মানুষকে কি মারা গিয়ে ফোয়ায় স্বপ্ন দেহে দে বাপরে বাপ বাফর কবরত আজাব চলে বাফর কবরত কি চলে তো বাফে হদ ভূত আয় তেড় কবর শান্তি না ভাই কি সালি তুই একখানা অলিকুল শিরোমণি গৌসে পাক দরবার যা আল্লাহ একটা দোয়া করতে হো আল্লাহ একখানা ফজর হইয়ে দে ফোয়া খানি হানি সগুর ফানি মুছতে মুছতে গৌসে পাকর আছে হুজুর আয় গত রাতে আর বাজারে স্বপ্ন দেনে কবরত আজাবত আছে অনর একখানা কি করতে হইল তোর বাপর খবর আজাব কইতো তোর বাপ হাত দরবার নয়স্তু হুজুর নাইবে অনর মুরিদ ন এড়াইলে তরিক তোর হামন করতো এড়ে তেমন এলে আসা যাওয়া তো কোনদিন কি আর মাদ্রাসার বারান্দা দিয়ে জানা এইলে তো বহুতবার গিয়েছি মাদ্রাসার বারান্দা দিয়ে আড়ি আচ্ছা তুই যাবি না দোয়া করছুন রাজ্যে তুই হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারত আত্তুলে ফরিয়াদ করেন আল্লাহ তোমার অমুক বান্দা আয় আব্দুল কাদেরের মুরিদ ন আর তরিকতর খাজনা করত কিন্তু মাঝে মধ্যে আর মাদ্রাসার বারান্দা উড়িয়ে রেগে আর মাদ্রাসার ফলরে মহব্বত নজরে ফরেদ দিয়েন চাই আল্লাহ ইয়ানোর ওসিলায় তারে কবরের আযাবতুন মুক্তি দাও ইন্দে গৌসে পাকে দোয়া করেন
উন্দি আল্লাহ পাকে কবরের আযাব বন্ধ করে দি আজি আবার ফোয়ারে স্বপ্ন দেখার এ বাসা বহুত বড় উপকার গেলে তুই গাউসে পাক করাতে দোয়া করাইও দে আল্লাহ পাক আর কবর আযাব বন্ধ করে দি খবরদার খবরদার গাউসে পাক দুয়ার নসারি গো বাফে হদ গাউসে পাক দুয়ার নসারি গো তাহলে গাউসে পাক দোয়া গুজি কবর আযাব বন্ধ হই কিন্তু উসিলা দিয়ে মাদ্রাসা উসিলা দিয়ে দেখি মাদ্রাসা তো সবসময় নজর রাখিবেন আজকের এত বড় মাহফিল আখিরি মুনাজাত হবে এখন মুনাজাতের সময় ব্যাকুল দোয়া করা যাবে নিজের মারা গিয়ে দে মা বাবার ইসালে সবল্লাই মুরব্বী ওদের খবর শান্তি লে ওনারা যত সামান্য কিছু কিছু আজ দিতে দিবেন নি এখন দিলি এখন নগদ দেয়া করতো না আমরা করি তারা লিখে লইব খালিয়ে দন ফরু দন একমাস বাহাদন এক সপ্তাহ বাহাদন সমগ্র দিন খৌগ আল্লাহর বান্দা কিছু দন আখিরে মুনাজাত আল্লাহ দোয়া করে করা যাবে আল্লাহ পাক আমরারে কবুল করে বড় করে হন আমিন হলি তানা লিখে লইব ইয়া বর্মিয়া এসি বর্মিয়া চিনুন না বর্মিয়ায় কত খবরদার মলর ফাঁদত নবাজি সৈর করি সারিবি এলে সৈন্যজ্ঞ আছে না নাই মলর ফাঁদত একবারে নবাজি সৈর করি এরে সারিব খিদত দে টিয়া খালি এ ফজর তোর তো মেহমান আইব বাজার হতুন করবি কি টিয়া দত দে মাশাআল্লাহ ভাই মোহাম্মদ নুরুল হক 500 টাকা আল্লাহ মেহেরবানি করে কবুল করো আমিন মোহাম্মদ লোকমানে 500 টাকা এই মুরব্বীর নাম কি ওজিয়ামত লেখো ওজিয়ামত সাহেব 500 টাকা অনে লোকমান হুদু 200 টাকা আল্লাহ কুদরতের হাত বাড়াই গছিল দিন দুনিয়া দোনো জানার বেহতরে নসিব করো 1 লক্ষ টাকার বরকত দিও আমিন আল্লাহ সদকায়ে জারিয়ার ডল মুরব্বী ওদের কবরত অনর্গল অহরহ পৌঁছাই আল্লাহ তানারে কবরের জীবনত শান্তি দান করো আমিন দন যার তৌফিক অনুযায়ী কিছু কিছু দন যেগুন দিবেন এই গরিব গরিব ফল লাই তারা লেখা পড়ার লাই ব্যবহার হইব আর এখন নগর নতাইলের নাম লেখাই দেন অনেক সময় মতো গ্রহণ দিবেন সমস্যা নেই মাশাআল্লাহ প্রবাসী বন্ধুবর জনাব মোহাম্মদ ফোরকান নগদ 20,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহ প্রবাসী ফোরকান ভাই দানরে কবুল করি 1 লক্ষ টাকার বরকত নসিব করো আমিন আল্লাহ বউ বেটি সারি বিদেশের জমিনত ফারে জমাই দে জীবিকার টাকা দেয় আল্লাহ কষ্ট করে উপার্জন করত দে এতন তো নবীর বাগান লাগাই দে আল্লাহ এই বাইরে বারংবার পেয়ারা নবীর জিয়ারত নসিব করো আমিন জনাব বসির আহমদ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন 1 লক্ষ টাকার বরকত দিও তার হায়াতত বরকত দো বাল বাচ্চা ওটি ব্যাকুণের হেফাজত করো এক মুহূর্তুল্লাইও রহমতের নজর তুন জুদান গজ্জ আমিন মাশাআল্লাহ ওরস কমিটির পক্ষ থেকে ভাই হলে 5000 টাকা আল্লাহ কবুল করো আমিন দিন দুনিয়া দোনো জাহানের বেহতরে নসিব করো এই কমিটির সদস্যদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো আল্লাহ তানারে দনে মালে ইজ্জতের সম্মানে জহুরা করে দিও আমিন
আর এখন নতাইলে নাম লেখাই দেন, যা দিতে দিবেন পরে দিবেন, সমস্যা নেই। মাওলানা আহা মোহাম্মদ এহসানুল করিম অসুস্থ, তানবিব আলী শেফাল্লাহ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দান করে দে 500 টাকা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনে কারখানা তাই শিফাত ওয়াদে রহমতর খজিনাতুন শিফাদি মোহাম্মদ এহসানুর বেয়ারাম্মান বালা গরি এই দানর কারামত জাহির গরি দিও আমিন। আল্লাহ রোগ ব্যাধির শেফা তোমার হাতত, গায়বে খজিনাতুন শেফা দি এই বেচার হায়াত তৈয়বা তবিলা মোবারকা সুস্বাস্থ্য দীর্ঘায়ু নসিব করো আমিন। আসুন আর কেউ সালাতুনিয়া উস্তনে হান্নানাজ হিজর রসূল নালামি জদ হাম চোয়ার বাবে কুল সালাতুনিয়া। মাদ্রাসা তাইলি ফসা ফল্লি জ্ঞান শিখিলি বন্ডল আয়ার বন্ডামি গরিবের সুযোগ উজুর গাছিল দেবা ইবে দত লেবের কন্ডিশন আছিল দি আর ওয়াজত খন মাদ্রাসার ফসা থাকতে তুনু আর ওয়াজত খন মাদ্রাসার ফসা থাইলে ওয়াজ করতাম না। ইতারা মানিলে ঠিক আছে সুজুর মাদ্রাসার ফ একজনও নথাইবে অনার দত্তান লন তো দল লই ইবে আয়ের এখন ওয়াজ শুরু করছি। ওয়াজ ঘরত দেখি হদবা আরশম আল্লাহর নিচে সিদরাতুল মুনতাহার উরে এই লোক গাছ আছে, ওই গাছের উগ্র ফাতা যদি দৈর্ঘ্য থরিবে কুমির এর দৈর্ঘ্য ফানি জাগুই, আবার উগ্র ফাতা যদি কুলুত ফেললে এবার বাঘ এর জল উজু জাগুই। মূল ওয়াজ তখন কিতাব নাই দে ওয়াজ এটা আলার ফগ দুই এক জামাত থরিকে ফরা ফরা সারে দিই, দুই এক জামাত থরি কিনলে বহুত খদন আছে না, দুই এক জামাত থরিয়ে কি সারে দিয়ে দে। হ্যাঁ এই 2-3 কেজিওয়ালা কিতাবর কাটলি বেড়াতে বহুত মনে নখর ইতে মিস্ত্রির লো জোয়াল দে ওই 50 কেজিওয়ালা সিমেন্টের বস্তায় ব্যবহার খরা সারে দিয়ে দে। তো ফয়াইবে হদ মি খন্ডিক কে ওয়াজ হনুজুর তুনলাম আতিক হদ হুজুর আচ্ছা গাছুগ্গ ফরগে অদ্দক ফানিত অদ্দক কুলুত ইবে কি হদে তো ফেসাল আয় খোলম তো না ফরনে ফতারে রায় ওয়াজ নগরি বলি ফরনে ফতারে রায় ওয়াজ নগরি ইতাল্লাহ নিজেরার ফসল ধর্মীয় শিক্ষা দন ফল শিক্ষিত করে তোলন। শিক্ষা মানে শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে কেবল শিক্ষা ন সুশিক্ষা হলে জাতির কি মেরুদণ্ড। ইয়া এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে বহুত খবরাখবর ফেসবুক আমরা দেখুন, টেলিভিশনে দেখুন, পত্র পত্রিকায় নিজের ছাত্র হলে যাই ওস্তাদরে মারে ভিডি বাইরে শিক্ষা প্রতিষ্ঠান ডর গুলি হন্দানা আউযুবিল্লাহ। তো এই কি শিক্ষা ভাই দেয় নাকি কুশিক্ষা? তাহলে সুশিক্ষার প্রতিষ্ঠান হলে মাদ্রাসা প্রতিষ্ঠান। আল্লাহ অন্যর মাদ্রাসার কবুল করে বড়গরি হনা। আরোগ্য ব্যক্তি নাম প্রকাশ ন করে আল্লাহ 1000 গোটি আলোয় তো নবীর বাগানোর মেহমান কবুল করো আমিন। দিন দুনিয়া দোনো জাহানের বেহতরে নসিব করো, জিকে যাইকে ভাগ্যতে বরখওয়াল্লা বানাই দুনিয়ারে দেখাইও আমিন। আল্লাহ জিয়ার মাহফিলতুন
ভাই হলে যে জাফারে ব্যাগ কোনে মিলে এক গাঠে ঠেয়া দি আল্লাহ রে তুমি অফুরন্ত বরকত দি ভাই হলর মনোরাশা দিলর বাসনা পূরণ করো আমিন সেই যে নিয়তাত বাড়াই রতর হামায় দান গজ্জি আল্লাহ তানার এই দানের ওসিলায় বিপদ আপদ ভাই হলর হেফাজত করো আমিন আল্লাহ সারা বছর এই ভাই হলরে তাহায় ফসে বাতে ফানিয়ে অভাব অনটনে কষ্ট অনতুন বাসাই রেখো আমিন আল্লাহ ইয়াকিদি ভবিষ্যৎ আরো বেশি দান করিতে পারে মতো বাইয়লরে দৌলতে ওসমানী দান করো আমিন তাহমিন আক্তার নামক মহিলা 2000 টাকা আল্লাহ কবুল করো আমিন 1 লক্ষ টাকার বরকত দিও আল্লাহ খাতুনের জন্য তোর ওসিলায় এই মাই ভরা আবাদা সালেহা বানাই দিও আমিন মাশাআল্লাহ মাওলানা ইসহাক সাহেব তান আব্বা জানের ইসালে সব বললাই মোহাম্মদ ইউসুফ ইকবাল বিদেশত তাকে তার হেফাজতুল্লাহ 5000 টাকা আল্লাহ কবুল করো আমিন এই সদকা জারিয়া সওয়াব আল্লাহ মাওলানা ইসহাক সাহেবের আব্বা জানের কবরত পৌঁছাই কবরের জান্নাতের বাগান বানাই দিও আমিন আল্লাহ তান ভাইয়র যারা বিদেশের জমিনত আছে ইজ্জতে সম্মানে রেখো খামাই রুজিত বরকত দিও আল্লাহ তুমি সসম্মানে রুজি রোজগার করে দেশত ফিরিবার তৌফিক দিও আমিন মোহাম্মদ রেজাউল করিম প্রবাসী আব্বা জানের হায়াত দারাজিল্লে দোয়াল্লাই 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন আল্লাহ তানে বিদেশের জমিনত হেফাজত করো আব্বা জানের হায়াতত বরকত দাও বাল বাচ্চা বউ বেটি বেক্ষণরে তুই ইজ্জতের সম্মানে হেফাজত করো আমিন মাশাআল্লাহ জনাব মোহাম্মদ মুস্তাফা সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন আল্লাহ তান হায়াতত বরকত দাও রুজি রোজগার ফরাগতি দান করো আল্লাহ বাল বাচ্চা বউটি বেক্ষণের রহমতের নজর রাখি হেফাজত করো আমিন জনাব মোহাম্মদ ইকবাল আল্লাহ টিউমার রোগে আক্রান্ত তোমার রহমতের খজিনাতুন শেফা দাও আমিন আল্লাহ তুমি চাইলে বিনা অপারেশনে বিনা মেডিসিনে শেফা দিতে রো আল্লাহ মোহাম্মদ ইকবালের বেয়ারমান বাড়াই গই বলে দুনিয়ারে শুনাইও আমিন মাশাআল্লাহ হোসেন মাঝের বাড়ির মোহাম্মদ আব্দুর রহিম ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো আমিন আল্লাহ এই রুজিকে যাইকে কাদল্লে স্বর্ণ দিল্লে ভাগ্যতে বরখাইলে বানাই দুনিয়ারে দেখাইও আমিন এই কেউ যদি শ্বাস ভালো হয় তোমরা দুইয়ের দান দাও না টিয়া দিন না ফেললি হ্যাঁ দেনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে ভাইয়াদের এই দান কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ মসজিদ অনভায় ব্রাশিম তো তোরে মেশি ফরক আল্লাহ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك
اس جہاں سے سفر ہو سبز گنبد پر نظر ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ شوقت پیرا کو سلام مصطفیٰ جان رحمت پیرا کو سلام شمعت پیرا کو سلام قلبہ میں عظمت مصطفیٰ عاشق مصطفیٰ حافظ شیر بندہ جن کے ہر دعویٰ سنت مصطفیٰ ویسے پیر طریقت پیرا کو سلام مصطفیٰ جان رحمت سلام بلغ الرسول
بكماله كشف الدجى بجماله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا وبارك وسلم اللهم صل على سيدنا وبارك وسلم اللهم آمين الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على سيد المرسلين رحمة للعالمين وعلى آله وصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إله العالمين غفور رحيم عظيم الشان نوراني মিলাদ মাহফিল শুরুতে পর্যন্ত আল্লাহ কোরআন এবং হাদিস ভিত্তিক যা বয়ানি তোমার নবীর গুণগান আউলিয়া কিরামের শান ও মান শরীয়তের মাসলা মাসাইল মিলাদ ও কিয়াম সালাত ও সালাম বাইয়ালের পক্ষতন তাবাররুকাতের ইন্তজাম আল্লাহ এই নূরানি মাদ্রাসা তান দক্ষিণ আল্লাহ তোর রহমতে কবুল ফরমাইয়া আল্লাহ এসব কিছুর সাহাবার হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরি দরবারত পৌঁছে দিয়ে আল্লাহ সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম আর আরওয়াহ পাক মধ্যে পৌঁছে দিয়ে আল্লাহ আজওয়াজ রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম তাবেঈন তাবেঈন শুহাদা সিদ্দিকিন রাদিয়াল্লাহু আনহুম আর আরওয়াহ পাক পৌঁছে দিয়ে আল্লাহ বিশেষত হুজুর গাউসুল আজম দস্তগীর হযরত খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি খ্বাজা বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফসানি রাদিয়াল্লাহু আনহু আরওয়াহ পাকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ কাদেরি চিশতি নকশবন্দি মুজাদ্দিদি সহ तमाम বরহক সিলসিলার আউলিয়া কামিলিন গাউস কুতুব আব্দাল আওতান নওজওয়ান মুকাবা সালেক করন্দর হাজী গাজী আলেম হাফেজ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বিশেষত হযরত হাতেম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি হযরত শরীয়তুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ রাহমাতুল্লাহ আর মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি জেঠা জেঠি শ্বশুর শাশুড়ি খায় সহকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাথে কিরাম পীর মাশায়েখ আল্লাহ যারা জিন্দে শুয়েছেন প্রত্যেকের কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তার কবরে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দাও আল্লাহ আল্লাহ আর ঈমানত আমলত হায়াত ইজ্জত সম্মানত খামায় রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ আসমানি বলা জমিনি বলা জলের স্থলের সমস্ত বিপদ আপদ তুফান সাইলাব দূরের বেতন অফুরন্ত রহমত করি হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার বন্ধ করেছে এই যে নিয়ত হাত বাড়াই খনকের তোমার রহমতের দুয়ারতন মাহরুম হালি হাতে নফিরাইও আল্লাহ আল্লাহ যারা বেয়ারেমিন আছে শেফা দান করো আল্লাহ যারার মুশকিলাত আছে আসান করে দাও আল্লাহ যারার বিপদ আছে দূর করে দাও আল্লাহ যারার ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করো আল্লাহ যারা বিদেশের জমিনতে আল্লাহ হেফাজত করে টাকা পয়সা কামাইবার সুবর্ণ সুযোগ দান করো আল্লাহ আল্লাহ যারা চাকরিজীবী আছে প্রমোশন ব্যবস্থা দান করো আল্লাহ যারা এখনো বেকার আছে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও আল্লাহ যারা লেখাপড়ায় তো আছে আল্লাহ জেহেনে যাকাত বিদ্যা বুদ্ধির মধ্যে বরকত দান করো আল্লাহ যারা কেন্দ্রীয় পরীক্ষা দিবে আল্লাহ তারারে ভালো মতো প্রিপারেশন লই পরীক্ষা দিয়ে আল্লাহ কামিয়াব হবে তৌফিক দান করো আল্লাহ যারা তে মামলা মোকদ্দমা আছে বা ইজ্জত কামিয়াবি দান করো আল্লাহ যারা নিঃসন্তান আছে আল্লাহ তাদের সুসন্তান দান করো আল্লাহ আল্লাহ যারা ঘরে উপযুক্ত মেয়ে আছে যোগ্য পাত্রে বিবাহ শাদী দিয়ে পাত্রস্থ করে টেনশন মুক্ত হইবার ব্যবস্থা দান করো আল্লাহ আল্লাহ তোমার বন্ধ করে মাহফিল সাজাইন আল্লাহ তোমার কলবরে ইশকে রাসূলের দৌলত দিয়ে কলবরে সাজাই দিও আল্লাহ আল্লাহর বেকুনের মদিনায় মুনাওয়ারার হাজরি নসিব করো আল্লাহ ঘুমে চেতনে তোমার নবীর দিদার দান করো আল্লাহ বাইতুল্লাহ শরীফের হজ বারংবার করিবে তৌফিক দান করো আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহ আজের মাহফিল কায়েম করিবে আল্লাহ বাইয়লে যা টাকা বসে দি প্রত্যেক জনরে এক একটা টাকার বিনিময়ে লক্ষ কোটি টিয়ার বরকত দান করো আল্লাহ। আল্লাহ যে 10 বছর পর্যন্ত এই মাহফিল নিয়মিত করি আল্লাহ ভবিষ্যত এই মাহফিল ধরে রাখিবে তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলের ওসিলায় পূর্ণ এলাকার তুই রহমত নাজিল করো আল্লাহ। বিপদ আপদের দূরীভূত করিল যোগ আল্লাহ। বাইয়লের সব ধরনের রোগ ব্যাধি আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার তুমি কবুল ফরমাইও আল্লাহ। মাদ্রাসার শিক্ষক ছাত্র পরিচালক আল্লাহ প্রত্যেকের তুমি কবুল ফরমাইও আল্লাহ। আল্লাহ যে মাদ্রাসা যারা যারা দানের হাত বাড়াই আল্লাহ তুই তারার প্রতি রহমতের হাত বাড়াই তার অভাবের তুমি মোচন করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান অনুরোধ রহমত দান করো আল্লাহ। এইভাবে বিশ্বের যেখানে জায়গা মুসলমান নির্যাতিত ইহুদ নাসারা হুনুদ জালিমিনের জুলুমের পঞ্জাতনে নিরোহী মুসলমান অনুরোধ হেফাজত করো আল্লাহ। আল্লাহর প্রিয় মাতৃ বাংলাদেশ আল্লাহ যেই দিকে চাই সেই দিকে অনিরাপত্তা সহিংসতা হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি চুরি ডাহাতি সব ধরনের অশনি সংকেত দেখা যার আল্লাহ আর দেশরে তুমি নিরাপদ নগরীতে পরিণত করো আল্লাহ। আগামীতে এমন ব্যক্তি ওদের হাতের মধ্যে ক্ষমতা দিবে যারা হাতের মধ্যে দেশের সর্বস্তরের জনগণ নিরাপদ থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুমি বলো বালা করে দাও আল্লাহ। মৌলা করিম গফুর রহিম পবিত্র মাহে রজব শরীফ তার বরকত দান করো আল্লাহ। মাহে শাবানের মধ্যে বরকত দান করো আল্লাহ। মাহে রমজান শরীফের ফয়ুজাত আর ব্যাকুর জীবনত নসিব করো আল্লাহ। আল্লাহ যে বাইয়লে যা তাবারুক পরিবেশন করছি এই তাবারুক করে ব্যাকুনুল্লাহ শেফা বানাই দিও আল্লাহ। আল্লাহ রা ব্যাকুনের পঞ্জাঙ্গা নামাজের পাবন মুসল্লি বানাই দিও আল্লাহ। আল্লাহর মা বোনের পর্দা পুশিদে চলিবে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহর ফুজিয়লরে মা বাবার অনুগত বানাই দিও আল্লাহ। ওয়া উফাওবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد قد ضاقت حيلتي أدركني يا رسول الله بجد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.